ভুলে 4 মাস কারাভোগ, 30 লাখ টাকা ক্ষতিপূরণ পেলেন একজন ব্যক্তি। আপনি কোটি টাকা বা লাখ টাকার চেক জালিয়াতি করছেন, আদালত আপনাকে 1 বছরের জেল দিয়েছে। আপনি চিৎকার করে বললেন আমি সেই ব্যক্তি নই, কিন্তু কেউ আপনার কথা শুনলো না। আপনাকে কাটাতে হলো দীর্ঘ 4টি মাস অন্ধকার কারাগারে। এটি কোনো সিনেমার গল্প নয়, আসলে বাস্তব জীবনে ঠিক এই ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন নরসিংদীর মামুন মিয়া। নামের মিল থাকার কারণে অন্য একজনের অপরাধের শাস্তি ভোগ করতে হয়েছে তাকে। কিন্তু গল্পের সেই শেষ কিন্তু এখানেই নয়। আইনি লড়াইয়ের পর তিনি শুধু মুক্তই হননি, বরং ভুলভাবে মামলাকারী প্রতিষ্ঠান তাকে 30 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট, অ্যাপেলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনায়। আজকের আলোচনায় আমরা এই চাঞ্চল্যকর ঘটনাটির আদ্যোপান্ত জানব এবং আইনের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কীভাবে এই ভুলটি হলো, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের 138 ধারা কী বলে আসলে, এবং আমাদের দেশের উচ্চ আদালতের এই সংক্রান্ত কি যুগান্তকারী সিদ্ধান্ত বা নজির রয়েছে, পুরো বিষয়টি জানতে আলোচনাটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। ঘটনার সূত্রপাত হয় আসলে 2019 সালের 18ই জুন। মেসার্স পরন্তবেলা পোলট্রি ফিডের মালিক মামুন মিয়া নামের এক ব্যক্তি, যিনি বিশ্বাস পোলট্রি অ্যান্ড ফিডস লিমিটেডকে প্রাইম ব্যাংকের 32 লাখ টাকার একটি চেক দেন। পরের দিন চেকটি ব্যাংকে জমা দিলে অনুপযুক্ত তহবিল বা ইনসাফিসিয়েন্ট ফান্ডস দেখিয়ে ডিজনার হয়। নিয়ম অনুযায়ী 2019 সালের 21 জুলাই লিগ্যাল নোটিশ পাঠানো হয় এবং 25 আগস্ট নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 এর 138 ধারার অধীনে মামলা দায়ের করা হয়। আর কোম্পানির রিকভারি ম্যানেজার সেই মামলাটি করেন। 2021 সালে আসামির অনুপস্থিতিতেই কিন্তু অভিযোগ গঠন করা হয়। যেহেতু আসল আসামি পলাতক ছিলেন, তাই একতরফা বিচার শেষে 2025 সালের 29 জুন ঢাকার 4র্থ যুগ্ম মহানগর দায়রা জজ আদালত আসামিকে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং 32 লাখ টাকা অর্থদণ্ড দেন। কিন্তু আসল টুইস্ট আসে 2026 সালের 5 জানুয়ারিতে। পুলিশ ওয়ারেন্ট তামিল করতে গিয়ে ভুলবশত নরসিংদীর শিবপুরের নিরীহ মামুন মিয়াকে গ্রেফতার করে, যিনি কোনোদিন পোলট্রি ফিডের ব্যবসাও করেননি। আর ওই ব্যাংকে যার কোনো অ্যাকাউন্টই আসলে ছিল না। গ্রেফতারের পর থেকেই মামুন মিয়া বারবার বলছিলেন আমি প্রকৃত আসামি নই। আদালত বিষয়টি আমলে নিয়ে নরসিংদীর শিবপুর মডেল থানাকে তদন্তের নির্দেশ দিলে তদন্ত কর্মকর্তা SI মোহাম্মদ মাসুদুর রহমান ব্যাংকের রেকর্ড, জাতীয় পরিচয়পত্র এবং স্থানীয় তদন্তের মাধ্যমে প্রমাণ পান যে আদালতে সাজাপ্রাপ্ত মামুন মিয়া আর কারাগারে থাকা যেই মামুন মিয়া এক ব্যক্তি নন। কেবল নামের মিল থাকায় পুলিশ এই ভুলটি করেছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দর্শক 2026 সালের 19 মে আদালত নিরীহ মামুন মিয়াকে অব্যাহতি দেন এবং 20 মে তিনি মুক্তি পান। এখন প্রশ্ন আসতে পারে, মুক্তির পর মামুন মিয়া চুপ করে কি বসে থাকেন? তিনি অন্যায়ভাবে কারাভোগের জন্য দায়ীদের বিরুদ্ধে ক্ষতিপূরণ এবং শাস্তির দাবি জানিয়ে আদালতে একটি আবেদন করেন। আর এর জের ধরেই গত 23 জুলাই 2026-এ মামলার বাদীপক্ষ অর্থাৎ বিশ্বাস পোলট্রি লিমিটেড তাদের ভুল স্বীকার করে ভুক্তভোগীর কাছে নিঃশর্ত ক্ষমা চায় এবং নগদ 30 লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান করে আপোষ মীমাংসা করে। প্রিয় দর্শক, এবার চলুন একটি আইনি যে আলোচনায় যাওয়া যাক। মূলত যে এই পুরো ঘটনাটি ঘটেছে দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 বা সংক্ষেপে আমরা যেটাকে NI অ্যাক্ট বলি, এর অধীনে। এই ধারার অধীনে চেক ডিজনার একটি ফৌজদারি অপরাধ বটে। যদি কোনো ব্যক্তি তার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকা সত্ত্বেও চেক দেয় এবং তা বাউন্স করে, তবে তার সর্বোচ্চ 1 বছর কারাদণ্ড এবং চেকের অঙ্কের 3 গুণ পর্যন্ত কিন্তু অর্থদণ্ড হতে পারে। এটা আমরা অনেকেই জানি। আমাদের সংবিধানের 32 অনুচ্ছেদ অনুযায়ী
আমরা জানি যে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ ব্যতীত কোনো ব্যক্তিকে জীবন এবং ব্যক্তিগত যে স্বাধীনতা আছে সেটা থেকে বঞ্চিত করা যাবে না। নামের ভুলের কারণে মামুন মিয়ার এই সাংবিধানিক যে মৌলিক অধিকার সেটা চরমভাবে লঙ্ঘিত হয়েছিল। আর ভুলভাবে কাউকে জেলে পাঠালে ভুক্তভোগী ব্যক্তি ফৌজদারি কার্যবিধির অধীনে এবং দেওয়ানি যে আদালতে ম্যালাইসিয়াস প্রসিকিউশন বা বিদ্বেষপরায়ণ মামলার কারণে কিন্তু ক্ষতিপূরণের মামলা করতে পারেন। এই মামলার ক্ষেত্রে বাদীপক্ষ আসলে আদালতের ভেতরেই আপোষ বা যেটাকে আমরা বলি যে কম্প্রোমাইজ পিটিশন দাখিল করে 30 লাখ টাকা দিয়ে বিষয়টি নিষ্পত্তি করেছে, যা আইনের ভাষায় এটাকে আমরা বলতে পারি যে কম্পাউন্ডিং অফ অফেন্স। এনআই অ্যাক্টের 147 ধারা অনুযায়ী এই অপরাধ আপোষযোগ্য। বাংলাদেশে নামের মিল বা ভুল পরিচয়ের কারণে ভুল মানুষকে জেলে পাঠানোর ঘটনা এবারে কিন্তু প্রথম নয়। এই বিষয়ে আমাদের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগের একাধিক গুরুত্বপূর্ণ রায় কিন্তু রয়েছে। প্রিয় দর্শক, যেটা বলছিলাম যে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আবু সালেকের বদলে নিরীহ পাটকল যে শ্রমিক ছিল জাহালমকে দুদকের 26টি মামলায় 3 বছর জেলে থাকতে হয়েছিল। সুপ্রিম কোর্ট স্বপ্রণোদিত হয়ে কিন্তু সুমোটো অর্থাৎ সুমোটো রুল দিয়েছিল এবং জাহালমকে কিন্তু মুক্তির নির্দেশ দেন এবং তদন্ত কর্মকর্তাদের গাফিলতির কড়া সমালোচনা করেন। এই ধরনের ভুল এড়াতে মহামান্য হাইকোর্ট একটি কিন্তু ঐতিহাসিক রায়ে স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে কোনো আসামিকে গ্রেফতারের আগে বা সাজা দেওয়ার আগে তার নাম, তার পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা এবং বিশেষ করে জাতীয় পরিচয়পত্র, যেটাকে আমরা এনআইডি বলি, বা আঙ্গুলের ছাপ যাচাই করা বাধ্যতামূলক। শুধু নামের মিল থাকলেই কাউকে গ্রেফতার করা আসলে যাবে না। তো প্রিয় দর্শক, রাষ্ট্র বা কোনো বেসরকারি পক্ষ যদি কারো ব্যক্তিগত স্বাধীনতা হরণ করে তবে তাকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে, যা এই মামলায় আমরা বাস্তব রূপ নিতে দেখলাম। এছাড়াও ঢাকার ৪র্থ যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক তানিয়া সুলতানা লিপির আদালতে এই 30 লাখ টাকার আপোষনামা গ্রহণ করা একটি, আমি মনে করি যে দৃষ্টান্তমূলক ঘটনা। এটি প্রমাণ করে যে বিলম্বে হলেও কিন্তু সত্যের জয় হয় এবং যিনি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন তিনি ন্যায় বিচার পেয়েছেন। তবে এই ঘটনা থেকে আমাদের সবার, বিশেষ করে আইন প্রয়োগকারী সংস্থার অনেক কিছু শিখার আছে। কিন্তু প্রথমত, কোনো সংস্থাকে মামলা করার আগে আসামির সঠিক পরিচয় নিশ্চিত হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে পুলিশকে ওয়ারেন্ট তামিল করার সময় অন্ধের মতো শুধু নাম না দেখে পূর্ণাঙ্গ ঠিকানা যাচাই করতে হবে আসলে। আর একটি বিষয় হলো যে আপনার কি মনে হয় যে 30 লাখ টাকাই কি একজন মানুষের জীবনের মূল্যবান 4টি মাসের ও সম্মানের সঠিক ক্ষতিপূরণ হতে পেরেছে? আপনারা চাইলে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুন্দর থাকুন। চলো দুর্নীতিমুক্ত বাংলাদেশ করি।